আজকে লীলা কীর্তন আমাদের স্বাগত জানাই, রাধে রাধে। আর যেই না জড়িয়ে ধরেছে গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাই চমকে উঠেছে সুদামা। সুদামা, সুদামা, এই যে গাছের ডালটি ভেঙে পড়ল, এই ডালটি তো তোর কাঁধে পড়েছে ভাই, তোর ব্যথা লাগেনি তো? সুদামা বলছে, কানা আমার চিন্তা করতে হবে না, তোর কিছু হয়নি তো, তোর কোনো কষ্ট হয়নি তো। কানাই ভক্তের ভক্তি দেখে মনে মনে ভাবছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, নিজের অঙ্গের আঘাত, নিজের যন্ত্রণা, সে কথা ভুলে গিয়ে তুই আমার চিন্তা করছিস। জানিস কানাই, আমি যে তোকে বড় ভালোবাসি, এক মুহূর্ত তোকে না দেখে থাকতে পারি না কানাই। জানি না আমি তোকে কেন এত ভালোবাসি। কানাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, দুই বন্ধু ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা গাছের ডালে উঠে বসে আছে। আসার সময় গুরুমা আবার একটু ছোলা দিয়েছিল, ভিজে ছোলা, বলেছিল যখন খাবি দুইজনে ভাগ করে খাবি। সুদামার আঁচলে বেঁধে দিয়েছে মা, আর সুদামা গাছের ডালে বসে আছে, কানাইও বসে আছে, দুইজন দুই ডালে। সুদামা বসেছে একটু উপরে, কানাই বসেছে নিচে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাবছি যে একটু বৃষ্টি বন্ধ হলে তারপরে যাব। তাই দুইজনে গাছের ডালে বসে থাকতে থাকতে হঠাৎ খিদে পেয়েছে বলে, যেই না ছোলাটা খাবে বলে সেই আঁচলের গিঁটটা খুলেছে, খুলে মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করা যায়? একটা একটা করে মুখে দিচ্ছে আর ভাবছে, কানাই তো নিচের ডালে, নিচে নেমে কানাইকে দেব, এখন তো একটু খাই। একটা দুটো খাচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। পড়ছে ঠিক কেমনভাবে? ঠিক কানাই যেখানে বসে আছে তার চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই মনে মনে ভাবছে যে সুদামা কি ছোলা খাচ্ছে, কই আমাকে তো দিল না, মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, ও একা একা খাচ্ছে, একবারও আমাকে বললো না। কিন্তু সুদামা কিন্তু ভেবে রেখেছে যে নিচে গিয়ে ওকে দেবে। কিন্তু মা বেশ কিছুক্ষণ পর গোবিন্দ বলে উঠলেন, সুদামা, এই বন্ধু, বল কানাই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, গুরুমা ছোলা পাঠিয়েছিল না, আছে ভাই, দে না একটু খাই। যেই না বলেছে, সুদামা বলছে, দাঁড়া 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 দাঁড়া। যেই না নিচে নামবে মা, হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে একটা ছোলাও নেই, পড়ে গেছে। সর্বনাশ, ছোলাগুলো গেল কোথায়? সব পড়ে গেল। কি বলবো আমি এখন ওকে? চিন্তা করছে, আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না, এটা যদি শোনেও কষ্ট পাবে। তাই সুদামা একটু কি করেছে, মিথ্যা কথা বলেছিল, এটাই তার জীবনের বড় অপরাধ। আর আমরা প্রতিটা মুহূর্ত মিথ্যা কথা বলে যাচ্ছি, প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করে যাচ্ছি। কি বলেছিল কানাই? আমার মনে হয় জানিস, ওই কাঠ কুড়াতে কুড়াতে কোনো কাঠে আমার এই আঁচলের এই ছোলাটা যে বাঁধা ছিল না, নিশ্চয়ই আঁচলের এই কোনাটা কোথাও বেঁধে গেছে, বেঁধে গিয়ে সমস্ত ছোলা পড়ে গেছে, একটা ছোলাও নেই রে। গোবিন্দ বললেন, তবে শোন সুদামা, মনে মনে বলছে, মিথ্যা কথা বললি তো বেশ, তুই জানিস না এই মিথ্যার ফল কি হতে পারে। বেশ সুদামা, তাহলে আর কি করা যাবে, চল ঘরে ফিরি। কিছুক্ষণ পর দুই ভাই সমস্ত কাঠ একত্রিত করে আশ্রমে ঢুকলেন। ঠিক তার পরের দিন গোবিন্দ আমার সুদামাকে বলে উঠলেন, সুদামা, এই সুদামা, এদিকে। কিরে, তুই তো আমাকে ভালোবাসিস তাই না? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, বল, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি? কেন দেব না, বল তুই কি চাস? শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। ওই দেখ রান্নাঘরে রন্ধনশালায় মা নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু এনে দে না। সুদামা বলছে, হ্যাঁ রে, এই ব্যাপার, এর জন্য এত ইতস্তত করার কি আছে? শোন, তুই দাঁড়া, আমি মাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেব। আরে না না, ওইভাবে আনলে হবে না, আমি চাই যে নাড়ু দুটো তুই আমার জন্য আনবি সেটা চুরি করে নিয়ে আসবি। চুরি করে? এ তুই কি বলছিস? আমি তো চুরিবিদ্যা জানি না, আমাকে গুরুদেব বেদ অধ্যয়ন করান, আমি বেদ শিক্ষা গ্রহণ করি। গুরুদেব বলেছেন যারা বেদ শিক্ষা গ্রহণ করে তাদের বাক্য ব্রহ্ম,
মিথ্যা কথা সেই বদলে বলতে নেই, কখনো মিথ্যার প্রতি আপোষ করতে নেই। আমি চুরি বিদ্যা তো জানি না, আমি চুরি করতে পারবো না কানা। তুই দাঁড়া, তুই তো নাড়ু খাবি, আমি তোকে যেমন করে হোক এনে দেবো। বললাম না চুরি করে আনবি, আর যদি তুই এটুকু করতে না পারিস তাহলে তুই আমাকে কত ভালোবাসিস সে প্রমাণ আমার পাওয়া হয়ে যাবে। বেশ, তাহলে আমি তোকে সত্যি ভালোবাসি কি না সেই প্রমাণ নিতে চাস? দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি চললাম ভিতরে, তোর জন্য নিয়ে আসবো। চুরি করতে যাব, কোনোদিন যেটা করিনি, তোর জন্য করব ভাই। হরিবল হরিবল। তাই যদি দেখিস কেউ আসছে আমাকে একবার জানাবি, কেমন? চললাম। এই বলে ভিতরে গেছে। ভিতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, এমন সময় দরজায় দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন গোবিন্দ, গুরুমা, গুরুমা, শিগগির এসো। ওই দেখো, তুমি মনে করো আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা কানাইয়ের এই ছলনা দেখে ঘর থেকে ছুটতে ছুটতে বাইরে এসে হরিবল। কানাইয়ের সম্মুখে ঠক ঠক করে কাঁপছে, হাত থেকে নাড়ুটা নিচে পড়ে গেছে। বলছে, কানাই রে, হরিবল হরিবল। এ তুই কি করলি ভাই? তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। আরে আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, জানিস আমি তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, আর আজ আমি জানি না তুই কোন অপরাধের সাজা নিলি, কোন কর্মের ফল তুই নিলি ভাই। কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। হরিবল আমি তো হরিবল। জানি না, যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস, আজ আমি জানি না তুই কোন অপরাধের সাজা আমায় দিলি, মায়ের কাছে আমাকে চোর করে দিলি। তুই তো জানিস আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি কানাই, এ জীবনে মৃত্যুকাল পর্যন্ত আমার জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, যত বেদনাই হোক না কেন, হরিবল তুই হরিবল। যদি ভগবান হয়ে থাকিস, কথা দিলাম গুরুকুলে দাঁড়িয়ে কোনোদিন আমি তোর কাছে কিচ্ছু চাইব না, দুহাত পেতে তোর কাছে কিচ্ছু চাইব না, এই আমি প্রতিজ্ঞা করলাম তোর কাছে। কানাই বলে উঠলেন, তবে সুদামা তুইও শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। দুই বন্ধু প্রতিজ্ঞা হয়ে গেল বাবা। দেখতে দেখতে গুরুকুলে শিক্ষা সম্পূর্ণ হয়ে গেল, সবাই যে যার ঘরে চলে গেল। গুরুদেব আদেশ করলেন, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে, তোমরা ঘরে চলে যাও। যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেল। ভগবানে চলে গেল দ্বারকায়, সেখানে গিয়ে রাজা হয়ে রাজত্ব রক্ষা করতে শুরু করলেন। আর এদিকে সুদামা চলে গেল আপন গৃহে। বটুকমণির আনন্দ ধরে না, সন্তান মস্ত বড় পণ্ডিত, বিপ্র, সে এত বড় পণ্ডিত হয়েছে, গর্ববোধ করে সবাইকে বলে, ওগো দেখো তোমাদের ঘরেও তো সন্তান আছে, আমার মতো পুত্র কার আছে বলো? আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র। সবাই বলে, গ্রামবাসীরাও বলে, সত্য কথা, ঠিকই বলেছ গো, তোমার ছেলের মতো ছেলে আমাদের এলাকায় কারোর নাই। কিন্তু মা, সেই সুদামা এলাকার মধ্যে একটি পাঠশালায় ছোট ছোট শিশুদের শিক্ষা দেয়, পাণ্ডিত্য অর্জন করায়, তাদেরকে শিক্ষা দিতে দিতে সেখান থেকে যে কড়ি পায় তাতে তার সংসার চলে যায়। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, এক সুবুদ্ধি ভক্তিমতী কন্যার যোগাযোগ করে বিবাহ দিলেন, যার নাম সুশীলা। বিবাহ হলো, বিবাহের পর সন্তানও হলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। কিন্তু মাগো, কখন যে ভগবান কাকে পরীক্ষা করে কে বা জানে? জেনে রাখবেন, কিভাবে কাকে কখন পরীক্ষা করবে কেউ জানে না। তাই পরীক্ষা জীবনে যদি আসে, কখনো ভেঙে পড়তে নেই। আমরা জীবনে কষ্ট পেলে ভগবানকে ডাকি না, আমরা জীবনে কষ্ট পেলে ভগবানের আর ভোগ দিই না। অনেক ফ্যামিলিতে আছে, শুধু সবার কথা বলছি না, যদি জীবনে একটু আঘাত আসে না, দেখবেন আর ভগবানের ভোগ দেয় না, আর সেবা দেয় না। হ্যাঁ, কিন্তু মা, এটাই তো ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। পদে পদে ভগবান পরীক্ষা করে ভক্তকে, শুধু আমার আপনাকে নয়। চিন্তা করে দেখুন,
একবার ভগবানের বামে যে সহধর্মিণী তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। রাধারানী দাপর যুগে শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া যে সারা জীবন গৌরহরি চলে যাওয়ার পর সারা জীবন ওই চার দেওয়ালের মধ্যে বাধা থেকে চোখের জলে বুক ভাসিয়ে দারুণিক্র সেবা করে গেছে। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।